এখানে মুজিব কাকুর জায়গা ছিল, মুজিব কাকুর নাকটা ভাঙা দিছে, আর এই যে মুজিব কাকুর কল্লা উড়াই দিছে এখান থেকে। এইগুলোর পেছনে কোটি কোটি টাকা খরচ করাটা আমি মনে করি বৃথা। এগুলো ভাস্কর্য বানানো কোনো প্রয়োজন নেই ভাই। এখানে আমি এসেছি না, আমার টয়লেট করার জায়গা নেই। আমি এখন যে একটু টয়লেট করব, পরিষ্কার টয়লেট খুঁজে পাওয়া কষ্ট। সো এটা না করে যদি একটু টয়লেট বানানো যায়, তাও মানুষগুলো একটু হাইগা শান্তি পাই ভাই। বিস্তৃত মাঠ, খোলামেলা পরিবেশ, সুন্দর হাওয়া বাতাস। শহরের, ঢাকা শহরের যে কোলাহলপূর্ণ এরিয়া, তার থেকে যদি একটু পরিত্রাণ চান তাহলে ঢাকার বাইরে বেরোতে হবে। বাইরে বাইর হয়ে এরকম পরিবেশে একটু হাওয়া বাতাস খেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল আজকে চলে এসেছি মুজিবনগর, সেই আম্রকানন মুজিবনগর স্মৃতিসৌধের এরিয়াতে। জায়গাটা অনেক বড় এবং সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল আমবাগানের এরিয়া। এই যে আমবাগান, যারা মুজিবনগর এসেছেন তারা জানেন, যারা আসেননি এখনও তাদের জন্য ভিডিওটা। এখানে সুন্দর বসার জায়গা, পিকনিক স্পট, ওইদিকে বড় ম্যাপ, এটা হলো স্মৃতিসৌধ, সবই অনেক মনোরম দেখতে। মোটামুটি পরিবার নিয়ে কিছুটা সময় স্পেন্ড করার জন্য চাইলে আপনারা আসতে পারেন। বিশাল আমবাগানের এরিয়া, আর এই যে স্মৃতিসৌধ, এটা সৌধের সামনে ছবিও উঠাইছিলাম এক সময়। ছোটবেলায় যখন এসছি তখন, মানে যখন অনেক ছোট ছিলাম, জায়গাটা এত সুন্দর ছিল, অবাক করা। এখনও সুন্দর। এখানে অনেক ছোটোখাটো মেলা বসে, ছোট পিচ্চি বাচ্চাদের খেলনা, আরও কিছু চটপটি খাবার আইটেম, স্ন্যাক্স, এইগুলা এখানে পাওয়া যায়। এখানে একটু শরবত খাইয়া দেখি কেমন লাগে। মুজিবনগর কমপ্লেক্স এ, আবু জাফর সিদ্দিক জনাব মাননীয় বিচারপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ। আমবাগানটা খুবই বড় এবং অনেক বিস্তৃত এলাকা নিয়ে। আর এইটা হলো সেই ম্যাপ। এই ম্যাপের ওখানে বাইক ওঠায়, বাইক ওঠায় না? চলেন আপনাদেরকে দেখাই যে এরিয়াটা কেমন। টিভিতে বা কোনো কিছুতে দেখছেন, এরিয়াটা মোটামুটি বিস্তৃত কমপ্লেক্স। এই হলো সেই ম্যাপের এরিয়া। 5ই আগস্টের পরে যেগুলো ভেঙে ফেলছে। এই হলো সেই জয় বাংলা। জয় বাংলা তো জয় জয় বাংলা উড়াই দিছে। জয় বাংলাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। জয় বাংলার সাথে আমার একটা ছবি ছিল, সেটা হলো এইটা, কিন্তু সেই জয় বাংলা এখন আর জয় আছে, বাংলা নায়িকা।
বাংলাটা দিয়ে ওখানে দেশটা একটু লাগাই দিতে, অর্থাৎ জয় বাংলাদেশ। বাংলা কিন্তু এখানে এদিকেও আছে ওদিকেও আছে, আর বাংলাদেশ হচ্ছে এইটা। সামনে বর্ডার এরিয়া, এটা জাদুঘর ঢুকতে দেয়। এটা হলো হেলিপ্যাড। জাদুঘরে এখন আর ঢুকতে দেয় না, কারণ সেরকম সিকিউরিটি নেই। আর এদিক দিয়ে বের হওয়া যায়, এদিক দিয়ে না না, এই গেট দিয়ে বের হওয়া যায়। দূর দূরান্ত থেকে এখানে আসাটা আমি মনে করি বৃথা। আশেপাশের মানুষ হয়তো এখানে একটু ঘোরাঘুরি করে, কারণ যদি অনেক দূর থেকে কখনো অ্যাকাডেমিক্যালভাবে কেউ আসেন, অ্যাকাডেমিক পারপাজে, সেটা শিক্ষা সফর হইতে পারে, আপনার সফর হইতে পারে, কি বলবো, ওই কোচিং সেন্টারের সফর হইতে পারে, এখানে আসা যায় একটু সময় কাটানোর জন্য, কোনো কিছুই করার জন্য। কিন্তু শুধু শুধু ঘুরতে আসার জন্য জায়গাটা নাই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই সেটা হলো এই যে এখানে মুজিব কাকুর জায়গা ছিল, মুজিব কাকুর নাকটা ভাঙা দিছে, স্যারেন্ডার সিগনেচার যেখানে হয়েছে এটা। আর এই যে মুজিব কাকুর কল্লা উড়াই দিয়েছে এখান থেকে, কাকুর মেয়ের নাম। এইগুলো মোটামুটি হালকা পাতলা রাইখা দিছে। এইগুলোর পেছনে কোটি কোটি টাকা খরচ করাটা আমি মনে করি বৃথা। এগুলো ভাস্কর্য বানানো কোনো প্রয়োজন নেই ভাই। এখানে আমি এসেছি না, আমার টয়লেট করার জায়গা নেই। আমি এখন যে একটু টয়লেট করব, পরিষ্কার টয়লেট খুঁজে পাওয়া কষ্ট। সো এটা না করে যদি একটু টয়লেট বানানো যায়, তাও মানুষগুলো একটু হাইগা শান্তি পায় ভাই। গোপাল ভাঁড় কইছিল না যে হাগার থেকে শান্তি আর কোনো কিছুতে নাই। আমি বলবো যে কিছু মানুষ হাইগা শান্তি পাইতো যদি এটা টয়লেট বানাই দিত। এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা ও আচ্ছা আচ্ছা, এটা গ্রামের না। উঠা যায় না, দেখ মোটরসাইকেল উঠানো যায় না, মোটরসাইকেল উঠা যায় না। বিশাল আম বাগানে একটু বাদামগুলা খায়া শেষ করে নিই আগে। ভালো লাগলো খুব ঘুরতে, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। এখন আবার বাড়ির দিকে যাই। এদিক দিয়ে তো বাইর হওয়ার জায়গা কোনটা? এই যে এইটা না? এতটুকু কাদার জন্য কত দূর ঘুরে আসা লাগলো। ছোটোখাটো একটা ব্লগ হলো আজকে। আশা করি কিছু কিছু বিষয় হয়তো ভালো লেগেছে, কিছু কিছু নাও ভালো লাগতে পারে। যদি আরও কোনো কিছু সংযোজন করার প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কোনো কিছু সংশোধন করার প্রয়োজন হয় সেটাও জানাতে পারেন ইনশাআল্লাহ। অনেক মানুষ আসে মেহেরপুর শহরে, আসলে এখানে বেড়াতে আসে, দেখতে আসে কেমন পরিবেশ, ঘোরার জন্য। মুজিবনগর আম্রকানন বা আমবাগান দেখতে আসে।
এবার একটু টানাটানি করবো, কারণ এই রাস্তাটা খুবই সুন্দর, টানাটানি করা যায়। তবে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে কিছু আল্লাহর অলিরা থাকে, যেমন ওই যে একটা আল্লাহর অলি যাচ্ছে, টেসলা। একদম ফালতু একটা অকটেন বুস্টার দিয়েছি। মনে করছিলাম ডিসিএস এর অকটেন বুস্টার ভালো হবে, এটা পিওরলি ফালতু। বলতে পারতেন ভাই কপি নাকি অরিজিনাল মাল দিয়েছেন? জি ভাই, অরিজিনাল মালই ইউজ করছি। এরকম ফালতু হবে তা তো বুঝতে পারিনি। অকটেন বুস্টারটা ইউজ করার পর আগেই আমার মোটামুটি 2-3 লিটার তেল ছিল। গাড়ি কি সুন্দর স্মুথ। আমি থার্ড সার্ভিসিংটা দেওয়ার পরে গাড়ি যা অবস্থা ছিল রে ভাই, কি সুন্দর যাইতেছিল। অকটেন বুস্টারটা যে ইউজ করছি, মানে ট্যাঙ্কি ফুল করে অকটেন বুস্টার দিয়েছি। এখন তো ট্যাঙ্কির এতগুলা তেল ফেলেও দেওয়া যায় না। সকালে ছোটোখাটো একটা সুন্দর রাইড হয়ে গেল, ভালো লাগলো ঘুরতে। এটা হলো ডিসি ইকো পার্ক রোড, এটাকে তালসারিও বলে, দামনহুদা উপজেলায় কার্পাসডাঙ্গি ইউনিয়নে। দেখেন চারপাশে কি সুন্দর তাল গাছের সারি, আরও তাল গাছ হবে সামনে, যতগুলা দেখতেছি। মানে এটা বিশাল বড় ঘন জঙ্গল মতো হয়ে যাবে। আল্লাহ রে, এদিকেও হয়তো তাল গাছ উঠবে এক সময়। দেখতেছেন এই যে হলো ডিসি ইকো পার্ক, এইটা সুন্দর পার্কের এরিয়া। এখানে ঘোরাঘুরি করার জন্য এটা অনেক সুন্দর। সামনে বিল আছে খুব, ডিসি ইকো পার্কের বিল, এবং বিলে কিছু বোট আছে, যে বোটগুলোতে চড়ে সময় কাটানোর যেতে পারে। এরকম 3-4টা বোট আছে, বোট নিয়ে বিলের মাঝখানে চলে যাওয়া যায়।